হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা যেটা চ্যাপ্টার স্টার্ট করব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনস, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তো এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করার আগে সাপোজ আমাদের কাছে একটা ইকুয়েশন আছে। সাপোজ ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, দ্যাট ইজ আমার কাছে আছে ইউ ইকুয়াল টু এক্স কিউব। এইবার সাপোজ এই ইকুয়েশন আমার কাছে আছে, তো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে? ডেরিভেটিভ করলে এটাকে ইউটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ওটাকে আমরা কি লিখব? ডি ইউ। ওকে, এক্স কিউবটাকে যদি ডেরিভেটিভ করি, এক্স কিউবটাকে ডেরিভেটিভ করলে কি হবে? এক্স কিউবের ডেরিভেটিভ হয়ে যাবে 3x² ইন্টু ডিএক্স। ঠিক আছে, সিমিলার ফ্যাশনে সাপোজ আমি যদি লিখলাম টি ইকুয়াল টু লগ এক্স, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখব? ডিটি ইকুয়াল টু লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/x ডিএক্স। ঠিক আছে, এরকম করে লিখব। অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথার থেকে আসছে, এই যে এখানে যে ডিএক্স এখানে ডিটি, এটা কোথার থেকে আসছে এটা আমি দেখা দিচ্ছি। তো সাপোজ এখানে টি আছে, এখানে লগ এক্স আছে, তো আমি এই টিটাকে সাপোজ এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাচ্ছি। ওকে, তাহলে এই লগ এক্সটাকেও আমাকে কী করতে হবে? এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, বিকজ লেফট সাইডেও যেটা দিয়ে ডেরিভেটিভ করবো রাইট সাইডেও সেটা দিয়ে ডেরিভেটিভ করবো। এবার এটাকে আমরা কি লিখতে পারি? ডিটি ডিএক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কী হয়? 1/x। তাহলে এই ডিএক্স টার্মটাকে আমি ভাবতে পারি যে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে আমাদের লেফট সাইডে কী পড়ে থাকবে? ডিটি। দ্যাট ইজ আমাদের তাহলে কী থাকবে? এই যে ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু যে 1/x আছে, তাহলে ডিটি যদি উপরে পড়ে থাকে, ডিটিটা যদি আমাদের উপরে পড়ে থাকে তাহলে কী হবে? ডিটি ইকুয়াল টু 1/x ডিএক্স, তাই তো? যেটা আমি যে কিছুক্ষণ আগে লিখলাম, যে এখানে আমি ডিটি লিখছি, এদিকে আমি কি লিখছি? লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্স। আমি ডাইরেক্ট ফর্মে এটা করে দিলাম। অ্যাকচুয়ালি কীভাবে আসছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে এক্সের রেসপেক্টে টিটাকে ডেরিভেটিভ করছি, দেন ডিএক্সটাকে আমি ভাবতে পারি যে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে ডিএক্স হয়ে যাচ্ছে। সাপোজ সিমিলার ফ্যাশনে আমি যদি লিখি ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, সে ইউ না লিখে আমি সাপোজ লিখলাম জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি লিখতে পারি? লেফট সাইডে লিখতে পারি ডিজেড, রাইট সাইডে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়, ইন্টু কী থাকবে আমাদের? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, ইন্টু কী হয়ে যাবে? ডিএক্স। ঠিক আছে, তো এটা আমি কীভাবে করলাম? এখানে আমি করলাম কি, জেডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এদিকেও জেডকে আমি এক্সের রেসপেক্টেই ডেরিভেটিভ করলাম। এবার কি হচ্ছে? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়? ই টু দি পাওয়ার এক্সই থাকে, আর এদিকে কি থাকলো? ডিজেড বাই ডিএক্স। তাহলে ওখান থেকে ডিজেড ইকুয়াল টু কী হয়ে গেল? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তো এটা আমি ফার্স্টেই লিখছিলাম, দ্যাট ইজ আমার কাছে যদি থাকে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওটা আমি কি লিখতে পারি? ওটাকে আমরা লিখতে পারি ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা আমি ডাইরেক্ট ফর্মে লিখছি। তো কীভাবে লিখলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারলাম। আচ্ছা, এইবার আমরা মেথডস অফ সাবস্টিটিউশন করব। এখানে কি হয়, কিছু কিছু ইন্টিগ্রেশনস আছে যেগুলো কি হয় ডাইরেক্টলি কোনো ফর্মুলা ইউজ করে অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, সেই সব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হয়? সেসব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলোকে একটু চেঞ্জ করতে হয়। কীরকম টাইপের? সাপোজ আমি ফার্স্ট একটা প্রবলেম নিচ্ছি, ইন্টিগ্রেশন cos x log sin x, আর নিচে আছে এক্স, আর এখানে আছে ডিএক্স। এই একটা ইন্টিগ্রেশন আছে। ওকে, এইবার এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনে আমি এই ইন্টিগ্রেশনটাকে আমি ডাইরেক্ট করতে পারবো না। ওকে, বিকজ আমাদের কোনো ফর্মুলা জানা নেই এই ইন্টিগ্রেশনটাকে সলভ করার। তো এখানে আমাকে কী করতে হবে? এই প্রবলেমটায়
আমি যদি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি তাহলে এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। কীভাবে? এখানে আমি দেখতে পাচ্ছি কি আছে, লগ এক্স। আচ্ছা, এবার লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। এখানে আমি এটা দেখতে পাচ্ছি 1/x আছে না, দ্যাট ইজ আমি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে এরকম করে তো লিখতে পারবো কস লগ এক্স ইন্টু 1/x dx, এইভাবে তো লিখতে পারবো। নিচের এক্সটাকে 1/x dx এভাবে লিখতে পারবো। আমি একটা জিনিস তাহলে কি ফলো করতে পারছি যে এখানে লগ এক্স আছে অ্যান্ড তার ডেরিভেটিভ কী হয়? 1/x হয়। তো তোমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমি লেখার সাথে সাথে প্রত্যেকটা লাইন সঙ্গে সঙ্গে রাইট ডাউন করে দেবে, বিকজ আমি সঙ্গে সঙ্গে স্টেপসগুলোকে মুছে দেবো। ওকে, তো এখানে লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি দেখতে পাচ্ছি? এখানে লগ এক্সের ডেরিভেটিভটা আছে 1/x। তো আমি একটা কাজ করি, যেটা হচ্ছে কি, আমি এই সাইডে লিখলাম কি, সাপোজ এই যে লগ এক্সটাকে আছে সেটাকে সাপোজ আমি জেড ধরলাম, দ্যাট ইজ জেড ইকুয়াল টু লগ এক্স। আচ্ছা, জেড ইকুয়াল টু যদি লগ এক্স হয়, দেন ডিজেড ইকুয়াল টু কত হবে? কিছুক্ষণ আগে দেখছিলাম ডিজেড ইকুয়াল টু কী হয়ে যাবে? ডিজেড ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে? লগ এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়? 1/x ইন্টু কী থাকবে? ডিএক্স। তাহলে ডিজেড ইকুয়াল টু হচ্ছে কি 1/x ডিএক্স। ওকে, আচ্ছা এইবার এখানে আমি ইকুয়েশনটা কী লিখছিলাম? কস লগ এক্স ইন্টু 1/x ডিএক্স। এইবার আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে? লগ এক্স। তাই লগ এক্সের বদলে এখানে আমি জেড লিখতে পারবো। আবার এখানে যে 1/x dx আছে, এই 1/x dx আর এই 1/x dx কি আছে? সেম। তাহলে আমি 1/dx এর জায়গায় 1/x dx এর জায়গায় কী লিখতে পারবো? ডিজেড। ওকে, আমি এখানে কি লিখতে পারবো? 1/x dx এর জায়গায় আমরা লিখতে পারবো ডিজেড। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি হচ্ছে? আমি এই সাইডের জিনিসটাকে মুছে দিলাম। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি লিখতে পারবো? এখান থেকে নেক্সট লাইন কি আছে? ইন্টিগ্রেশন কস এক্সের জায়গায় কী লিখছি? জেড। লগ এক্সের জায়গায় আমি কি লিখলাম? জেড। দ্যাট ইজ কস লগ এক্সের জায়গায় কী হয়ে যাবে? কস জেড ইন্টু এখানে যেটা আছে 1/x dx, এটার জায়গায় কী হয়ে যাবে আমাদের? ডিজেড। দ্যাট ইজ সিম্পলি আমি কি হচ্ছে ইন্টু না লিখে এরকম করে লিখে দিতে পারি 1 ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। তাহলে আমার প্রবলেমটা সিম্পল প্রবলেমে কনভার্ট হয়ে গেল। যেখানে প্রবলেমটা ছিল কি? প্রবলেমটা ছিল আমাদের এই রকম, দ্যাট ইজ কস লগ এক্স বাই এক্স ডিএক্স। সেই জায়গায় আমি প্রবলেমটাকে কিসে কনভার্ট করলাম? কনভার্ট করে দিলাম কস জেড ডিজেডে। এবার আমরা জানি কি কস জেড ডিজেডের ফর্মুলা কী হয়ে যাবে? কস জেড কস এক্স ডিএক্সের ফর্মুলা হয় কি? ইন্টিগ্রেশন সাইন এক্স। তাহলে এখানে কী হয়ে যাবে? সাইন, এখানে কী হয়ে যাবে? সাইন জেড প্লাস কী থাকবে আমাদের? সি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? অ্যান্সার। বাট এখানে আমরা জেড ইউজ করছি, কিন্তু জেড তো আমাদের কোশ্চেনে ছিল না। কোশ্চেনে কী ছিল? এক্স। তার জন্য আমাকে আলটিমেটলি যখন অ্যান্সারটা দিব তখন আমাকে কী করতে হবে? এই জেডটাকে চেঞ্জ করে এক্স দিয়ে লিখতে হবে। কীভাবে লিখব? আমরা কি ধরছিলাম? আমরা ধরেছিলাম হচ্ছে জেড ইকুয়াল টু কী ধরছিলাম আমরা? লগ এক্স ধরছিলাম। তাহলে জেডের ভ্যালু কী ধরছিলাম? লগ এক্স। তাহলে আমি এখানে জেডটাকে তো আমি ধরছিলাম, এটা তো কোশ্চেনে দেওয়া ছিল না, এটা আমার প্রবলেমটাকে সলভ করার জন্য ধরছিলাম। তো জেডের বদলে আমরা তাহলে কী বসাবো? লগ এক্সটাকে আমরা জেডের বদলে বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে? সাইন ব্র্যাকেটে লগ এক্স প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনটার অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমরা এই অ্যান্সারটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, এই কোশ্চেনটাকে সলভ করতে পারবো। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখি, তাহলে আরও আইডিয়াটা আমাদের ক্লিয়ার হবে। যত আমরা এই প্রবলেম সলভ করবো তত আমাদের এটার আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, নেক্সট সাপোজ একটা আমি প্রবলেম লিখছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস
এক্স কিউব ডিএক্স, এরকম কিছু আমাদের কাছে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ইন্টিগ্রেশনটা আছে, এটা আমরা নর্মাল কোনো ফর্মুলা জানি না যেটা দিয়ে আমি সলভ করতে পারবো। বাট এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা এই যে এক্স কিউব আছে, এক্স কিউবটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? এক্স কিউবের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? 3x স্কোয়ার। এবার এই যে 3x স্কোয়ারের যে এক্স স্কোয়ার টার্মটা আছে আর এখানে যে উপরে যে এক্স স্কোয়ার টার্মটা আছে, ওই দুটা কি আছে? সেম। তাহলে এই প্রবলেমটাকেও সাবস্টিটিউশন মেথডে করতে হবে। সাবস্টিটিউশন মানে কি? একটা ভ্যারিয়েবলকে অন্য একটা ভ্যারিয়েবল হিসেবে লেখা। দ্যাট ইজ, আগের কোশ্চেনে কি করছিলাম? লগ এক্সটাকে আমি জেড ধরে নিয়েছিলাম, তো এই ভ্যারিয়েবলটাকে আমি জেড ধরে নিচ্ছি, দ্যাট ইজ সাবস্টিটিউট করছি। তো সেম জিনিসটা এখানে করব। এখানে কি করব? এখানে আমি কি করব? এই যে নিচের পার্টটা আছে 1+x কিউব, এটাকে আমি জেড ধরে নিই, তাতে আমার কি সুবিধা হচ্ছে? 1+x কিউব, এটাকে আমি কি ধরে নিলাম? জেড। ওকে, নাও জেডের ডেরিভেটিভ কি হয়? ডিজেড। জেডের ডেরিভেটিভ হয়ে যায় ডিজেড। আর 1+x কিউবের ডেরিভেটিভ কী হবে? 1 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় কি? 0, প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কী হবে? এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, আর আলটিমেটলি বাইরে কী পড়ে থাকবে? ডিএক্স। দ্যাট ইজ, এখানে ডিজেটের যে ভ্যালুটা আসে সেটা কত আসে? 3x স্কোয়ার ডিএক্স। ওকে, এইবার আমি উপরে লিখি ডিজেড ইকুয়াল টু 3x স্কোয়ার ডিএক্স। তার মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে? এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 3। এবার কেন আমি এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম? বিকজ এখানে আমরা একটা এক্স স্কোয়ার ডিএক্স টার্ম পাচ্ছি। তাহলে এই এক্স স্কোয়ার ডিএক্সকে আমি কি লিখতে পারবো? ডিজেড বাই 3। দ্যাট ইজ, আমি কি করতে চাচ্ছি, টোটাল এখানে ভ্যারিয়েবলগুলো কী ছিল? এক্স। সব ভ্যারিয়েবল ছিল এক্স, সেটাকে আমি চেঞ্জ করে টোটালটাকে আমি কিসে নিয়ে আসবো? জেডে নিয়ে আসবো, যেটা আমরা আগের প্রবলেমও করছিলাম। আগের প্রবলেমটা আমাদের কী ছিল? আগের প্রবলেমটা আমাদের ছিল ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তো ভ্যারিয়েবলগুলো ছিল এক্স দিয়ে, কিন্তু আমি ওটাকে কিসে কনভার্ট করিয়েছিলাম? জেড দিয়ে ভ্যারিয়েবলগুলোকে কনভার্ট করছিলাম। তো সেম ওয়েতে এখানে আমি কী করবো? এই যে এক্সগুলো আছে, এই এক্সগুলো আমি কি করব? জেড দিয়ে কনভার্ট করে দেবো। তো এবার যদি জেড দিয়ে কনভার্ট করতে চাই তাহলে কি হচ্ছে? ইন্টিগ্রেশন, উপরে কি থাকলো? এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে কি পড়ে থাকলো? 1/x কিউব। এইবার এক্স স্কোয়ার ডিএক্স, এটা ভ্যালু কত? ডিজেড বাই 3। তাহলে আমি উপরে লিখি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্সের বদলে আমি কি লিখলাম? এক্স স্কোয়ার ডিএক্সের বদলে আমি লিখছি ডিজেড ডিভাইডেড বাই 3। আর 1+x কিউবের বদলে আমি কি লিখলাম? 1+x কিউব কী ছিল আমার কাছে? জেড। তাহলে আমি এখানে নিচে লিখে দিই জেড। তাহলে টোটাল ইকুয়েশনটা জেড দিয়ে চলে আসলো না? এই আমার কোশ্চেন ছিল, সে টোটাল ইকুয়েশনটা জেড দিয়ে চলে আসলো, তাই না? এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে ওই যে 1/3টা আছে, 1/3 বাইরে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ 1/3, এরকম লিখলাম। আর এখানে কি পড়ে থাকলো? ডিজেড বাই জেড। ওকে, 1/3টাকে কী করলাম? এই 1/3টাকে বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট। এইবার ডিজেড বাই জেড লগ এক্স, মানে আমরা কি জানি ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন কি হয়? লগ এক্স। তাহলে ডিজেড বাই জেড এটার অ্যান্সার কী হবে? লগ জেড। তাহলে অ্যান্সারটা কী আসবে? 1/3 লগ জেড প্লাস সি। এটা হয়ে গেল অ্যান্সার আমাদের। কোশ্চেনটা কত ইজি হয়ে গেল আমাদের, একটা জাস্ট ফর্মুলা আলটিমেটলি অ্যাপ্লাই করে আমি
কোশ্চেনটাকে সলভ করে নিলাম, লাস্টে জাস্ট কী করলাম, সাবস্টিটিউট করলাম, এক্সগুলোকে জেড দিয়ে সাবস্টিটিউট করলাম। এবার এটা আমার ফাইনাল অ্যান্সার না, বিকজ জেডটা আমাদের অ্যান্সার না, অ্যান্সারটা আমাকে কিসে দিতে হবে, এক্সে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে কী ছিল, আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে আমরা ধরছিলাম 1+x³ কী ধরছিলাম, জেড। তাহলে এই জেডের এই ভ্যালুটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কী আসবে, আলটিমেটলি অ্যান্সারটা এখান থেকে চলে আসবে, এখান থেকে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 1/3 লগ অফ জেডের বদলে কী হয়ে যাবে, জেডের বদলে আমাদের 1+x³, দ্যাট ইজ 1+x³ প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন x² ডিভাইডেড বাই 1+x³ dx। তো সেটার অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তোমরা লাইন বাই লাইন লিখবে, বিকজ আমার এখানে মুছতে হচ্ছে, তার জন্য তোমরা পরপর লাইন বাই লাইন লিখবে, তাহলে তোদের প্রবলেমগুলো করতে সুবিধা হবে। ওকে, নেক্সট আমরা প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম আছে, সাপোজ ইন্টিগ্রেশন 1/x² ইন্টু সাইন 1/x dx। এই আমাদের নেক্সট প্রবলেম আছে। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, কি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে আমাদের, এটা আমাদের ফর্মুলা কোনো জানি না, যেই ফর্মুলা দিয়ে এই ডাইরেক্ট এটাকে সলভ করতে পারবো। ওকে, এরকম কোনো আমরা ফর্মুলা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি, যেটা হচ্ছে কি এই ব্র্যাকেটে যে 1/x আছে, এই 1/xকে ডেরিভেটিভ করলে 1/x² পাওয়া যায়। কীভাবে, 1/x, এটাকে সাপোজ আমি এতক্ষণ আমি জেড লিখলাম, আমি টি দিয়ে লিখি, জেড লিখি, টি লিখি, যা ইচ্ছা লিখি, সব একই ব্যাপার, বিকজ ওটা তো আলটিমেটলি অ্যান্সারে থাকবে না, আলটিমেটলি অ্যান্সারে কী থাকবে, এক্সই থাকবে। তো আমি টি ধরছি কি, 1/xকে ধরছি হচ্ছে টি, তাহলে লেফট সাইডে কী হয়ে যাবে, ডিটি। আচ্ছা, 1/x মানে কি, x⁻⁻1, x⁻⁻1-এর ডেরিভেটিভ কী হবে, x⁻⁻1-এর ডেরিভেটিভ আমাদের হয়ে যাবে কি, x⁻n-এর ডেরিভেটিভ কী হয়, এটার ডেরিভেটিভ হয় n ইন্টু, এটার ডেরিভেটিভ হয় n ইন্টু x⁻n−1, তাই তো। তাহলে এখানে n এর ভ্যালু কত আছে, -1। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, -1 ইন্টু x⁻n−1, n-1 মানে কি, x⁻−1-1, ওকে, ইন্টু কি থাকবে, ইন্টু থাকবে আমাদের dx। তাহলে এখানে ডিটি ইকুয়াল টু কত আসলো, -1, এটা কি x⁻−2, x⁻−2 dx। তাহলে ডিটির ভ্যালু কি হচ্ছে, -1/x² dx। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টার্ম আছে 1/x² dx, দ্যাট ইজ এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি এরকম করে লিখতে পারবো, সাইন 1/x ইন্টু 1/x² dx, এরকম করে লিখতে পারবো। এবার এই যে 1/x² dx, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1/x² dx, শুধুমাত্র এখানে একটা কি আছে, মাইনাস সাইন আছে। তাহলে মাইনাস সাইনটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে। দ্যাট ইজ এটাকে যদি আমি ভালো মতন করে লিখি, আলটিমেটলি আমরা কি পাবো, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ডিটি, সরি, সেটা পাবো 1/x² dx ইকুয়াল টু মাইনাস অফ ডিটি। এই মাইনাস সাইনটা আমাদের থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার ভ্যালুটা যদি আমি বসাই, দ্যাট ইজ এই যে 1/x² বদলে আমি 1/x² dx এর বদলে আমি কি বসাচ্ছি, মাইনাস অফ ডিটি। ওকে, এইবার এই ইকুয়েশনে আমি তাহলে এই জায়গাটায় বসাচ্ছি মাইনাস ডিটি, আর 1/x এর বদলে কি বসাবো, 1/x এর বদলে বসাবো কি আমরা টি, বিকজ এটা
কার ভ্যালু, টি এর ভ্যালু, টিকে ধরছি হচ্ছে 1/x, তাহলে এখানে এখানে আমরা কত বসাই, টি বসাই, আর এখানে আমরা কত বসাই, মাইনাস ডিটি বসাই, তাতে কি হবে, তাতে আমাদের ভ্যালুটা চলে আসবে ইন্টিগ্রেশন সাইন 1/x এর বদলে কী হয়ে যাচ্ছে, সাইন টি ইন্টু 1/x² dx এর বদলে কী হয়ে যাচ্ছে, মাইনাস ডিটি। দ্যাট ইজ, এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে কি লিখতে পারবো, মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, দ্যাট ইজ মাইনাস বাইরে থাকলো সাইন টি ইন্টু ডিটি, এরকম লিখতে পারবো, মাইনাস বাইরে চলে গেল, সাইন টি ডিটি। ওকে, নাও এটার যদি ভ্যালু বের করতে চাই কী হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় কি, সাইন এক্সের ইন্টিগ্রেশন আমাদের হয় মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে এখানে কী হবে, সাইন টির ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস টি। আচ্ছা, একটা মাইনাস অলরেডি আগে আছে, তাহলে এই মাইনাস মানে এখানে আমার যদি টি হয় তাহলে এখানেও টি হবে, তাহলে এই মাইনাস আর অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার যেটা আসবে সেটা কী হবে, কস টি প্লাস সি, বিকজ মাইনাসে মাইনাসে এখানে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার টি এর বদলে আমরা কী বসাবো, টি তো অ্যান্সার না, আমাদের টি কোনটা, টি হচ্ছে 1/x, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কস 1/x প্লাস সি। অ্যান্সারটা কত ইজি হয়ে গেল। কোশ্চেনটা আমাদের কী ছিল, কোশ্চেনটা আমাদের ছিল ইন্টিগ্রেশন 1/x² সাইন 1/x dx, তো সেটা অ্যান্সার হয়ে গেল এটা, তাই না? তাহলে আমরা ইজিলি প্রবলেমটাকে সলভ করতে পারলাম। ওকে, মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে। এবার নেক্সট প্রবলেম দেখব। সাপোজ নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 1/x ইন্টু 1/x² dx, এরকম একটা ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে? তো এখানে ইন্টিগ্রেশনটা দেখে অনেকটা কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন না, ইন্টিগ্রেশনটা একদমই ইজি, ঠিক আছে? যদি আমরা বুঝতে পারি কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে বা কোনটাকে ধরতে লাগবে, মানে কোনটাকে জেড বা টি যাই ধরি না কেন, কোনটাকে আমি ধরবো সেটা যদি বুঝে যেতে পারি তাহলে আমাদের অঙ্কটা একদম সিম্পল। এখানে আমাদের যেটা করতে হবে, মাইনাস 1/x যেটা আছে ওটাকে ধরতে হবে, কারণ কি, আমি এখানে লিখি, সাপোজ আমি জেড ধরলাম কাকে, মাইনাস 1/টিকে, সরি 1/xকে। এবার কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে 1/x এর ডেরিভেটিভ কী হয়, 1/x এর ডেরিভেটিভ হয় হচ্ছে, এখানে আমি যদি মুছে দিই, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x² dx, তাই তো? তো এখানে কি হবে, তাহলে ডিজেড করলে এখানে কি আসবে, এখানে আসবে মাইনাস, একটা বাইরে থাকলো, মাইনাস 1/x² dx, বিকজ 1/x এর ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় কি, মাইনাস 1/x²। এবার অলরেডি বাইরে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে এই দুটো মিলে মাল্টিপ্লাই হয়ে প্লাস, তাহলে ডিজেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, 1/x² dx, তাহলে ডিজেড ইকুয়াল টু 1/x² dx। এবার এখানে আমরা কোশ্চেনে 1/x² dx দেখতে পাচ্ছি, আর যেটা ভ্যালু কী হয়ে যাবে আমাদের, ডিজেড, তাহলে ডিজেডের ভ্যালুটা আমরা এখানে সিম্পলি বসাতে পারবো, তাহলে বসালে আমাদের অ্যান্সারটা কী আসবে, মাইনাস 1/x, কী ধরছি, মাইনাস 1/x ধরছি জেডকে, তাহলে ইন্টিগ্রেশন জেড ইন্টু এই টোটালটার ভ্যালু কী হয়ে যাচ্ছে, ডিজেড, দ্যাট ইজ, আমি যদি ইন্টুটা মুছে দিই তাহলে কোশ্চেনটা হয়ে যাচ্ছে এরকম, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার আমরা কি জানি,
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার আমরা জেড লিখতে পারবো না, আমাকে জেডের বদলে কি লিখতে হবে, জেডের বদলে লিখতে হবে এক্স, দ্যাট ইজ জেডটা কী আছে -1/x। তাহলে অ্যান্সারটা আমাদের কী হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে ই টু দি পাওয়ার -1/x প্লাস সি। এটা হয়ে যাবে কোশ্চেনটা অ্যান্সার। কোশ্চেনটাকে আমাদের দেখে অনেকটা কঠিন মনে হচ্ছিল, কিন্তু জাস্ট যদি একটা আমরা ট্রান্সফরমেশন করতে পারি বা একটা সাবস্টিটিউশন করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা জাস্ট একটা ফর্মুলা ইউজ করলেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রবলেম দেখি। নেক্সট আমরা যে প্রবলেমটা নিচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, এই আছে আমাদের নেক্সট প্রবলেম। তো এটা একদম সিম্পল। এখানে কি করতে হবে, এখানে আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছি সাইন এক্স এটা ডেরিভেটিভ কি হয়, কস এক্স। তাহলে আমাকে জেড কাকে ধরতে হবে, জেড হোক বা টি হোক বা যেটাই ধরি না কেন, কাকে ধরতে হবে, সাইন এক্সকে ধরতে হবে, বিকজ সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যায় কি, কস এক্স। তাহলে সাইন এক্সটাকে আমাকে এখানে ধরতে হবে, দ্যাট ইজ সাইন এক্সটাকে যদি আমরা টি ধরি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়, কস এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাবে আমাদের, ডিটি। এবার কস এক্স ডিএক্স আমাদের এখানে রেডি আছে, দ্যাট ইজ যেটা ভ্যালু হয়ে যাবে কি, ডিটি। তাহলে এখানে আমরা পুট করে দেবো, তাহলে অ্যান্সারটা কী চলে আসবে, এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইন এক্সের বদলে কী ধরবো আমরা, টি। তাহলে ই টু দি পাওয়ার টি ইন্টু এখানে কী লিখবো, এটার ডিটি। তাহলে আমাদের কী আসছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি। তো এটার ইন্টিগ্রেশনের অ্যান্সার কী হয়, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তো এটার অ্যান্সার হয়ে যাবে কি আমাদের, এটার অ্যান্সার হয়ে যাবে ই টু দি পাওয়ার টি প্লাস সি। এবার ই টু দি পাওয়ার টি তো আমরা লিখতে পারবো না, টি এর বদলে কি লিখতে হবে, সাইন এক্স। তাহলে টি এর বদলে লিখতে হবে সাইন এক্স, অ্যান্সার হয়ে যাবে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি বুঝতে পারি যে কোনটাকে আমাদের ধরতে হবে, দেন আমরা ইজিলি প্রবলেমটাকে কী করতে পারবো, সলভ করতে পারবো। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দেখি ই টু দি পাওয়ার দিয়ে। আচ্ছা, ই টু দি পাওয়ার প্রবলেম একটু পরে দেখছি, আরেকটা প্রবলেম দেখি আমরা। নেক্সট কোশ্চেন আছে ডিএক্স বাই এক্স লগ এক্স। এইবার এখানে কি করব, এখানে আমাদের ভাবতে হবে যে এমন কি ধরা যাবে যাতে আমাদের কিছু একটা ডেরিভেটিভ এই ইকুয়েশনের সাথে মেলে বা এখানকার কোনো টার্মের সাথে মেলে। আমরা যদি একটু ভালো মতন করে খেয়াল করি তাহলে দেখতে পারবো এই যে লগ এক্স আছে, লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, লগ এক্সের ডেরিভেটিভ হয় আমাদের 1/x। এইখানে একটা এক্স টার্ম নিচে আসে না, দ্যাট ইজ আমি এই ইকুয়েশনটাকে রিরাইট করে এরকম লিখতে পারবো না, 1/x ইন্টু 1/log x ইন্টু ডিএক্স। তাই লগ এক্সটাকে যদি ধরি তার ডেরিভেটিভ কী হয় 1/x, তাহলে এখানে 1/x টার্মটা পাচ্ছি, তাহলে এখানে আমি লগ এক্সটাকে ধরে নিই, তাই তো। তাহলে আমাদের এটার জন্য কিন্তু এই চ্যাপ্টার করার জন্য কিন্তু আমাদের ডেরিভেটিভটা মনে রাখতে হবে, বিকজ ডেরিভেটিভ না জানলে এই চ্যাপ্টার কিছুই করতে পারবো না। শুধুমাত্র এই চ্যাপ্টার না, আমরা টোটাল ক্যালকুলাসে কিছু পারবো না, অ্যান্ড ফিউচারেও যদি আমরা ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন না বুঝি তাহলে ফিউচারে আমাদের ইঞ্জিনিয়ারিং পড়া মনে হচ্ছে সেটা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি, বিকজ ফিউচারে আমাদের যেটা একমাত্র কাজে লাগবে সেটা কিন্তু এই ক্যালকুলাস, মানে একমাত্র মিন্স এই ক্যালকুলাসের উপরই সব কিছু ডিপেন্ডেন্ট কিন্তু। ঠিক আছে, তো ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যদি না জানি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং পড়া ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি, এটা কিন্তু মনে রাখতে লাগবে সব সময়, যাই পড়ি না কেন আমাদের ক্যালকুলাস কিন্তু জানতেই হবে। ওকে, তাহলে আমরা লগ এক্সটাকে যদি জেড ধরি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/x
এখানে একটা কী পড়ে থাকবে, ডিএক্স পড়ে থাকবে। কেন পড়ে থাকবে সেটা আমি বলছি, আরেকবার এখানে আমি বলে দিচ্ছি। এটাকে আমরা কার রেসপেক্টে ডেরিভ করবো, এটাকে এক্স ডেরিভ করবো লগ এক্সটাকে ডিএক্সের রেসপেক্টে, আর এটাকেও আমরা ডিএক্সের রেসপেক্টে ডেরিভ করবো। তাহলে এখানে কি আসবে 1/x, আর এখানে কি থাকবে dz/dx। তাহলে এখান থেকে কী হবে 1/x dx ইকুয়াল টু dz, তাই তো? তো ওটাকে আমি একবারে লিখছি কি, ওটাকেই আমরা একবারে লিখছি কি লগ এক্সের ডেরিভেটিভ 1/x dx লিখলাম, আর এখানে কি লিখলাম dz। তাহলে এখানে আমি একবার লিখে দিই 1/x dx ইন্টু 1/log x। তাহলে 1/x dx তার বদলে আমরা কি লিখতে পারবো dz, log x তার বদলে কি লিখতে পারবো z। তাহলে আমাদের এই কোশ্চেনটা কি হয়ে যাবে, এটার বদলে কি লিখবো, এটা বদলে লিখবো dz, আর এটা বদলে কি লিখবো, এটা বদলে লিখবো z। তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, এখান থেকে কি আসবে, উপরে আছে 1 আর নিচে আছে কি z, তাহলে 1/z, আর এখান থেকে কি আসবে dz। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম চলে আসলো, দ্যাট ইজ আমি এখানে রিমুভ করে দিচ্ছি। তাতে আমাদের ইন্টিগ্রেশনটা কি চলে আসলো dz, উপরে নিচে আসলো কি z। তাহলে dz/z ইন্টিগ্রেশন আমরা জানি কি হয় log z, দ্যাট ইজ এটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে log z প্লাস c। এবার z কাকে ধরছি log x কে, তাহলে z এর বদলে আমি কি বসাবো log x। তাহলে আমার অ্যান্সারটা এখান থেকে কি চলে আসবে, আচ্ছা নিচে লিখে দিচ্ছি, এখান থেকে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে log mod log x প্লাস c। z এর বদলে log x বসাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে log x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম আছে আমাদের ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan inverse x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আছে কি tan ইনভার্স, ওকে, ইন্টু এখানে আছে আমাদের dx। তো এটাও একদম ইজি প্রবলেম, শুধুমাত্র যদি ফর্মুলা মনে থাকে তাহলেই। তো tan x, এটার যদি আমরা ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ কি হয়, tan x এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এখানে আমাদের অলরেডি অ্যাভেলেবেল 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাকে tan xটাকে ডেরিভেটিভ করতে হবে। ওকে, তাহলে আমাকে tan xটাকে ডেরিভ করতে হবে, মানে আমাকে tan xটাকে কিছু ধরতে হবে। তাই tan xটাকে আমি z ধরি, আমি z লিখতে পারি, p লিখতে পারি, a লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি, t লিখতে পারি, সেটা আমার ইচ্ছা মতন। কারণ আলটিমেটলি অ্যান্সারে ওই জিনিসটা বসবে না, জাস্ট এটা আমার প্রবলেমটাকে সলভ করার জন্য। তাহলে z ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে এখানে কি হয়ে যাবে dz ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dx। এইবার আমার ভ্যালুসগুলো বসাই। তো এখান থেকে কি হচ্ছে, এটাকে আমি কি লিখতে পারি ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dx, এরকম করে আমরা লিখতে পারি জিনিসটাকে। তো যেখানে আমরা এই পার্টটার বদলে আমরা কি লিখতে পারি, এই যে পার্টটার বদলে কি লিখতে পারি dz, অ্যান্ড tan x ইনভার্স এক্সের জায়গায় কি লিখতে পারি z। ওকে, তাহলে আমরা এখানে লিখি নেক্সট। তাহলে এখান থেকে কী হয়ে যাবে ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স, দ্যাট ইজ tan ইনভার্স এক্সকে কী ধরছি z, আর এই টোটাল টার্মটা কি আসছে dz, এই যে, তাহলে টোটাল টার্মটা কি আসছে ইন্টু dz। তাহলে প্রবলেমটা কত ছোট হয়ে গেল। তাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড অনেকবার করলাম আমরা সলভ, তাহলে এটা অ্যান্সার কী হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, যেখানে জেডের ভ্যালু কি tan ইনভার্স এক্স, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
এই প্রবলেমটার। ওকে, তাহলে আমরা সলভ করতে পারলাম। এবার আমরা নেক্সট প্রবলেমে আসি। নেক্সট আমরা করব হচ্ছে আরেকটা ইজি প্রবলেম আছে, ইন্টিগ্রেশন log x ডিভাইডেড বাই 5x dx। একদম ইজি প্রবলেম, জাস্ট এটা আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে বুঝতে পারবো যে কী হবে অ্যান্সারটা, মানে কীভাবে সলভ করতে পারি। এটাকে আমি লিখতে পারি log x, 5টাকে আমি বাইরে লিখতে পারি, তাই না? 5টাকে আমরা বাইরে লিখতে পারি বিকজ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তাহলে 1/5 লিখি, 5টা নিচে আছে 1/5 ইন্টু 1/x dx। এইবার যদি বলি এখান থেকে কী দেখতে পাচ্ছি, log xটাকে যদি আমরা ধরি, log x এর ডেরিভেটিভ কী হবে 1/x। তাহলে একদম সিম্পল, বুঝতে পারছি জাস্ট আমাদের কী করতে হবে, log xটাকে ধরতে হবে এখানে। তো t ধরলাম, t ইকুয়াল টু log x, তাহলে এখানে কী হয়ে যাবে dt ইকুয়াল টু 1/x dx। তাহলে আমি যদি এখানে বেস্ট ভ্যালুগুলো বসাই তাহলে 1/5 ইন্টিগ্রেশন log x এর বদলে কী হয়ে যাবে t ইন্টু এই টোটালটা কী হয়ে যাবে, এই টোটালটা হচ্ছে কি dt। তাহলে t ইন্টু কী হয়ে যাচ্ছে dt। তাহলে এটাকে আমি একটু উপরে লিখি, আমাদের যে ভ্যালুটা আসছে সেটা কি ইন্টিগ্রেশন 1/5 t dt। এবার এটা ইন্টিগ্রেশন কি হবে, আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা ইন্টিগ্রেশন কি হয়, এটা ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে t টু দি পাওয়ার কত আছে 1, তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের 1/5 তো থাকলো ইন্টু t টু দি পাওয়ার 1 প্লাস 1 নিচে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1 বিকজ n এর ভ্যালু কত আছে 1, আর প্লাস কি থাকবে আমাদের c। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে 1 প্লাস 1 মানে 5, তাহলে 5 আর নিচে কি আছে, সরি 1 প্লাস 1 মানে 2, আর এখানে কত আছে 5, তাহলে 1/5 ইন্টু 2 করলে 1/10 টি স্কোয়ার প্লাস সি। এবার টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু হচ্ছে log x এর হোল স্কোয়ার, সরি টি এর ভ্যালু হচ্ছে log x, তাহলে এখানে টি স্কোয়ার আছে, তাহলে 1/10 log x এর হোল স্কোয়ার প্লাস সি। এবার log x এর হোল স্কোয়ার লিখলাম, তো এখানে অনেকের কনফিউশন থাকতে পারে, log x এর হোল স্কোয়ার মানে এটা না, log x স্কোয়ার না, ওকে। log x এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি log x ইন্টু log x, ওকে। এটা ওদের কিন্তু ডিফারেন্স আছে। তো এটা আমাদের অ্যান্সার আসলো ফাইনালি, তাহলে প্রবলেমটার দ্যাট ইজ এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম আছে ইন্টিগ্রেশন tan স্কোয়ার x ইন্টু sec টু দি পাওয়ার 4x dx, এই একটা ইন্টিগ্রেশন আছে। তো এই ইন্টিগ্রেশনটাকেও আমরা নর্মাল কোনো ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো না, বিকজ দেখতেই পাচ্ছি এখানে ট্যানও আছে সেকও আছে, কোনো নর্মাল ফর্মুলা নেই। তো এটাকেও সাবস্টিটিউট দিয়ে আমরা করতে পারবো কীভাবে, তো তার জন্য একটু আমাকে এই প্রবলেমটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে করবো, আচ্ছা এখানে আমি tan স্কোয়ার এক্স লিখলাম, এখানে sec টু দি পাওয়ার 4x এর বদলে sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এরকম লেখাই যায়, ওকে। এইবার এখানে আমি tan স্কোয়ার এক্স লিখলাম,
এবার সেক্স স্কোয়ার এক্সের বদলে আমি কি লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু এখানে লিখলাম সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার কেন এরকম করলাম সেটার কারণটা আমরা বুঝতে পারবো যদি আমরা দেখি ট্যান এক্সের ডেরিভেটিভটা কি আছে। ট্যান এক্সের ডেরিভেটিভ কি হয়? ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স। তো এখানে একটা ট্যান এক্স আছে, এখানে একটা ট্যান এক্স আছে, আর এখানে সেটা ডেরিভেটিভ আছে কি সেক্স স্কোয়ার এক্স। তাহলে আমাকে কোনটাকে এবার ধরতে হবে? আমাকে ধরতে হবে হচ্ছে ট্যান এক্সকে। ওকে, নট ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্সকে ধরবো না, ট্যান এক্সটাকে আমরা ধরবো। তাহলে আমি এখানে উপর একটু লিখে দিই সেম জিনিসটাকে। তো আমাদের যেটা ছিল কি টেন স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা যেটা করব সেটা কি, ট্যান এক্সটাকে আমরা ধরছি জেড, জেড ধরি টি ধরি একই ব্যাপার। তা ট্যান এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাই লেফট সাইডে কী থাকবে, জেডের ডেরিভেটিভ কী হয়ে যাবে ডিজেড। তাহলে এখানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স দেখতে পাচ্ছি, যেটা ভ্যালু হয়ে যাবে কি ডিজেড। তাহলে আমরা কাকে ধরছি? ট্যান এক্সকে জেড ধরছি। ট্যান এক্সকে যদি জেড ধরি তাহলে ট্যান স্কোয়ার এক্স কী হয়ে যাবে আমাদের জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কী আসবে, এখানে আসবে জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এখানে কি আসবে ডিজেড, তাই তো? আচ্ছা, এইবার এটাকে আমরা কি লিখতে পারি, এই জেড স্কোয়ারটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি লিখতে পারি ইন্টিগ্রেশন, তাহলে 1 ইন্টু জেড স্কোয়ার, 1 ইন্টু জেড স্কোয়ার কী হয়ে যাবে, আমি অন্য পেন দিয়ে লিখছি, 1 ইন্টু জেড স্কোয়ার কী হয়ে যাবে, 1 ইন্টু জেড স্কোয়ার হয়ে যাবে জেড স্কোয়ার, প্লাস জেড স্কোয়ারের সাথে যদি জেড স্কোয়ার মাল্টিপ্লাই করি কী হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4, আর এখানে আমাদের কী আছে ডিজেড। তাহলে এরকম হয়ে গেল। এইবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি লিখতে পারবো, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে জেড কিউব ডিভাইডেড বাই 3, আর জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কী হয়েছে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। আশা করি এইটা কীভাবে আসলো তোমাদেরকে বলতে হবে না, বিকজ ফার্স্ট চ্যাপ্টারে এটা আমাদের পড়ানো হয়ে গেছে। তো আলটিমেটলি আমাদের যেই অ্যান্সারটা আসছে সেটা কি আসছে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। এবার এটা তো আমাদের ফাইনাল অ্যান্সার না, ফাইনাল অ্যান্সার আমাদের কিসে টার্মে আনতে হবে, জেডতে থাকতে পারবে না, ফাইনাল অ্যান্সার আনতে হবে আমাকে এক্সের টার্মে, দ্যাট ইজ জেড মানে কি ট্যান এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখতে পারবো আলটিমেটলি ফাইনাল অ্যান্সার, সরি, এখান থেকে যেটা লিখতে পারবো জেড কিউব দ্যাট ইজ ট্যান এক্সের কিউব ডিভাইডেড বাই 3 প্লাস, আচ্ছা আমি এটা অন্য পেনে লিখি, এটা কি লিখতে পারবো ট্যান এক্সের হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস ট্যান এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, দ্যাট ইজ, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ট্যান কিউব এক্স ডিভাইডেড বাই 3 প্লাস ট্যান টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস সি। ঠিক আছে, আবার 3টা বাজাতে এখানে নাম আসে, ওকে, এখানে কিন্তু 3টা বসবে না, এটা কিন্তু ভুল, 3টা হচ্ছে কি পাওয়ারে আছে, ট্যানের পাওয়ার আছে, এক্সের পাওয়ারে না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা বুঝতে পারলাম কীভাবে এটা সলভ করবো। নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম বিকজ এটা অনেকবার আসছে আমাদের।
প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x 1 into 1 plus x divided by cos square x into e to the power x dx. এটা একটু ইম্পর্টেন্ট প্রবলেম, বিকজ এটা অনেকবার আসছে প্রিভিয়াস ইয়ার, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ওকে, আর মোস্ট কমন প্রবলেম। তো এখানে কি করতে হচ্ছে, এখানে আমাদের টেকনিকটা মনে রাখতে হবে। এই প্রবলেমটা দেখে অনেকটা হার্ড মনে হচ্ছে, বাট আমরা যদি বুঝতে পারি যে কোনটাকে ধরে সাবস্টিটিউট করতে হবে, তাহলে প্রবলেমটা আমাদের একদমই ইজি হয়ে যাবে। অ্যান্ড এখানে যেটাকে সাবস্টিটিউট করতে হবে সেটা হচ্ছে এই ব্র্যাকেটের টার্মটাকে, বিকজ আমরা যদি এটা ডেরিভেটিভ করি তাহলেই আমরা বুঝতে পারবো কেন আমি এটাকে সাবস্টিটিউট করবো, ওকে। তো সাপোজ আমি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটাকে আমি টি ধরলাম, সাপোজ। কেন ধরছি পরে আসছি, তো এটা আমাদের মনে রাখতে হবে, একবার প্রবলেমটা সলভ করলে আমরা অটোমেটিক মনে রাখতে পারবো। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তো এটা কি আছে, এখানে দুটো এক্সের টার্ম আছে, তাহলে একটা ইউ আছে আর একটা কি আছে, ভি। তাহলে ইউ ভি ডেরিভেটিভ কি হয়, ইউ ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিইউ, ওকে। তাহলে এখানে কি হয়ে যাবে, একটা ইউ আছে একটা ভি আছে, তাহলে ফার্স্টে এক্সটাকে এক্সের মতন রাখলাম, ইন্টু ই টু দুয়ার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, ই টু দুয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, ই টু দুয়ার এক্স প্লাস, এবার ই টু দুয়ার এক্সটাকে ই টু দুয়ার এক্সের মতনই রাখলাম, এবার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে 1, এবার ব্র্যাকেট কী পড়ে থাকবে ডিএক্স, আর এদিকে কী থাকবে ডিটি। আচ্ছা, এখান থেকে ই টু দুয়ার এক্স, ই টু দুয়ার এক্সটাকে কমন নেওয়া যায়, তাহলে ই টু দুয়ার এক্সটাকে কমন নিলে কী হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। এইবার এই যে টার্মটা আছে 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিটি, এটা আর এই যে টোটাল টার্মটা আছে, টোটালটা কি আছে সেম টার্ম, এটা কি আছে এক্স, এটা আছে ই টু দি পাওয়ার এক্স। এটা কীভাবে ডেরিভেটিভ করলাম আরেকবার বলে দিচ্ছি, একটা আছে এক্স, ফার্স্টে এক্সটাকে এক্সের মতন রাখলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, ভিটাকে ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি এক্সটাকে ই টু দি এক্সের মতন রাখলাম, এবার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, এক্সের ডেরিভেটিভ কত হয়েছে 1, আর ব্র্যাকেটে পর এখানে ডিএক্স আর এখানে ডিটি। ডিএক্সটা কেন আসলো, বিকজ এখানে ডিএক্সটা ছিল যেটাকে আমরা আলটিমেটলি এদিকে নিয়ে আসলাম, ওকে। তো ওখান থেকে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন দিলাম, তাতে আসছে আমাদের এটা। তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তাহলে এটা এই টোটাল জিনিসটার বদলে আমি কি লিখতে পারবো, এই টোটাল জিনিসটার বদলে আমরা লিখতে পারবো হচ্ছে কি ডিটি। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে টোটালটা আছে এই টোটালটা বদলে আমরা লিখি উপরে ডিটি, আর এই যে ভিতরে যেই টার্মটা এটাকে আমরা কি ধরছিলাম, এটাকে ধরছিলাম আমরা টি, তাহলে এটা হয়ে যাবে কি কস স্কোয়ার টি, এটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ইউ, এটা ভি, যার জন্য ইউভির ফর্মুলা বসলো কিন্তু, বিকজ দুটাই এক্সের ফাংশন। আচ্ছা, এবার এটা যদি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে, এখান থেকে 1/cos স্কোয়ার টি মানে কি সেক্স স্কোয়ার টি ডিটি। এবার সেক্স স্কোয়ার টি ডিটির কী হয় ইন্টিগ্রেশন ট্যান টি প্লাস সি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হয় কি ট্যান এক্স প্লাস সি, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার টিটাকে আমাদের চেঞ্জ করতে হবে, টি কী হবে, আমরা আচ্ছা এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কি ধরছিলাম টি, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই, তাহলে এখানে কি লিখতে পারবো ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের নিচের টার্মটাকে আমাদের ধরতে হবে, তাহলেই আমরা উপরের টার্মটাকে ডেরিভেটিভ উপরের টার্মটাকে পেয়ে যাবো নিচের টার্মটাকে ধরে নিলে, ওকে ঠিক আছে। লাস্ট একটা আমরা প্রবলেম করব, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন
ওয়ান বাই রুট ওভার এক্স কস রুট ওভার এক্স ডিএক্স। ওকে, তো এখানে কি করতে হবে, এটাও একদম ইজি। কি হবে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কি হয়, রুট ওভার এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই টু রুট ওভার এক্স। ওকে, এটা আমি আগেও করাইছি। রুট ওভার এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই টু রুট ওভার এক্স। তাহলে এখানে কি আছে রুট ওভার এক্স, আর এখানে কি আছে ওয়ান বাই রুট ওভার এক্স। টু টার্মটা নেই, তো টুটা ফ্যাক্টর না, টুটা আমরা তো ব্যালেন্স করে নিতে পারবো। তাহলে এখানে রুট ওভার এক্স আছে, আর এখানে ওয়ান বাই রুট ওভার এক্স আছে, তাই না? এবার তাহলে আমরা এখানে রুট ওভার এক্সটাকে আমরা টি ধরি। তাহলে রুট ওভার এক্সটাকে যদি টি ধরা হয়, এটার ডেরিভেটিভ হয় ওয়ান বাই টু রুট ওভার এক্স ডিএক্স। কীভাবে আসলো এটা ডেরিভেটিভ আশা করি বলতে হবে না, যা যদি বুঝতে না পারো তাহলে এই যে ফর্মুলা ইউজ করবে, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এখানে এন এর ভ্যালু কত হবে হাফ এখানে। তো এখান থেকে আসলে এটা ইকুয়াল টু কি আসলো ডিটি, और এখান থেকে যেটা বলতে পারি ওয়ান বাই রুট ওভার এক্স ডিএক্স ইকুয়াল টু কী বলতে পারি টু ইন্টু ডিটি। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা এরকম আছে কস রুট ওভার এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু ডিএক্স রিঅ্যারেঞ্জ করলাম, তাহলে এই টোটাল টার্মটা কী হয়ে যাবে টু ডিটি, আর এখানে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে রুট ওভার এক্সের বদলে কী লিখতে পারবো কস টি, আর এটার বদলে কী লিখতে পারবো ডিটি। তাহলে আমাদের কোশ্চেনটা কী হয়ে যাচ্ছে, এখান থেকে অ্যান্সার কী হয়ে যাবে কস টির ডেরিভেটিভ কী হয়ে যায় সাইন টি, তাহলে কী হয়ে যাবে সাইন টি প্লাস সি। এবার টি কী হয়, টি কী আছে আমাদের রুট ওভার এক্স, তাহলে টি এর জায়গায় আমরা রুট ওভার এক্স বসিয়ে দিই, বিকজ এক্সেই কোশ্চেন ছিল তো আমাকে এক্সেই অ্যান্সার দিতে হবে। তাহলে টি এর বদলে রুট ওভার এক্স বসাই, তাহলে সাইন রুট ওভার এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তাহলে এটা আমরা ফার্স্ট পার্টটা দেখলাম কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হয়। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আরও এই প্রবলেম সলভ করব মেথডস অফ সাবস্টিটিউশনের। ওকে, থ্যাংক ইউ।